আচ্ছা শোনো কাকা, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাবে, তারপর দেখবে 3 রাস্তার মোড়। তুমি ডান দিকের রাস্তা দিয়ে একটু এগোবে, কিছুক্ষণ হাঁটার পর দেখতে পাবে 4 রাস্তার মোড়। 4 রাস্তার মোড়েই তুমি দেখতে পাবে মাঠ থেকে সোজা একটা খালি এসে একটা রাস্তার সাথে মিশে বয়ে চলেছে। তুমি খাল পাড়ের রাস্তা দিয়ে ওই মিনিট পাশে হাঁটলেই সামনে দেখতে পাবে একটা বট গাছ। বট গাছের ডান দিকে যে রাস্তাটা গেছে ওটাই হলো মুক্তারপুরের রাস্তা। তুমি ওই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই পৌঁছে যাবে মুক্তারপুর। ঠিক আছে কাকা? হ্যাঁ ভাতিজা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। ভাতিজা, আল্লাহ যেন তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখে আর তুমি এভাবেই মানুষের উপকার করো। ভাতিজা, আমি তাহলে চলি। হ্যাঁ, মুক্তারপুর তো অভিশপ্ত এক গ্রাম। মুক্তারপুরে তো কেউ পা দিতে চায় না। মুক্তারপুর থেকে মানুষ বাহিরে যায়, কিন্তু এ বুড়ো তো বাহির থেকে মুক্তারপুর যাচ্ছে। আহ, না না, বিষয়টা তো একদমই সুবিধের মনে হচ্ছে না। এই বুড়োকে তো এর আগে কখনোই আশেপাশের 2-4 গ্রামেই দেখি নাই, তাও আবার মুক্তারপুর যাচ্ছে। না না, বিষয়টা তো মোড়ল মশাইকে জানাতেই হবে। সেই কখন থেকে হেঁটেই চলেছি, বটগাছ তো দেখতেছি না। গায়ের পরিবেশটাও পরিবর্তন হয়ে গেছে। আমি তো কিছুই চিনতেছি না। এই তো সামনে একটা বটগাছ দেখা যাচ্ছে। কিরে কালু, তুই এমন তাড়াহুড়া করে আমার কাছে আসলি, তা কিছু কি হয়েছে নাকি? হ্যাঁ, মোড়ল মশাই, মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে মোড়ল মশাই। কালু, কি সর্বনাশ হলো বল না আগে। কে কার সর্বনাশ করলো শুনি? মোড়ল মশাই, এই প্রথম একজন বৃদ্ধ লোককে বাহির থেকে আমাদের গায়ে ঢুকতে দেখলাম। বৃদ্ধ লোকটি তাও আবার যাচ্ছে ওই অভিশপ্ত মুক্তারপুর। তা বৃদ্ধ লোকটি কোথা থেকে এলো আর তার পরিচয় বা কি? তুই কি কিছু শুনেছিস? হ্যাঁ, আগে না মোড়ল মশাই, আমি তো কিছুই শুনি নাই। আমার কাছে তো মুক্তারপুরে যাওয়া রাস্তাটা জানতে চাইলো, আর আমি তাকে মুক্তারপুরের রাস্তাটা দেখিয়ে দিলাম। তারপরে বৃদ্ধ লোকটি মুক্তারপুরের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো মোড়ল মশাই। যা হওয়ার হয়ে গেছে কালু, এরপর যেন এমন কাজ আর না করিস। শোন কালু, যে করেই হোক ওই বৃদ্ধ লোকটিকে খুঁজে বের করতেই হবে।